হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে জুম্মার দিন, গরিবের হজের দিন। তো আজকে ডিসাইড করলাম মালয়েশিয়া অবস্থিত মসজিদ পুত্রা মসজিদে যাব নামাজ পড়তে, যেটা সবাই পিঙ্ক মসজিদ হিসেবে জানে। আমিও এটার নাম পিঙ্ক মসজিদ হিসেবে জানি। খুব সুন্দর একটা মসজিদ নাকি সবাই বলেছে। তো আজকে প্ল্যান করলাম এই মসজিদে ঘুরতে যাব। তো আর দেরি না করে আমরা রেডি হয়ে উঠে পড়লাম গ্রাব দিয়ে আমরা যাচ্ছি। তো এখন যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা খুব সুন্দর, এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর নকশা করছে। তো এই ব্রিজটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদ পুত্রা পিঙ্ক মসজিদের উদ্দেশ্যে। অনেক কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ সময় লাগবে আমরা পৌঁছে যাব। তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ, আশেপাশে রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে গাছপালা ফুলের গাছ দিয়ে, সবুজ গাছকে দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। দূর থেকে মসজিদটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, অনেক রোদ ছিল, তারপরও খুব বাতাস ছিল। আজকে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। তো এর পাশে ছিল একটা গভর্নমেন্ট কর্পোরেট অফিস মালয়েশিয়ার, যেটা খুব সুন্দর একটা অফিস। তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি মসজিদের। এখনই আমরা মসজিদের সামনে চলে যাব। তো দেখি ওখানে অনেক রকমের মানুষ আসছে ঘোরার জন্য, অনেক ভিড় এই মসজিদে সবসময় থাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, বাসে করে ট্যুর দিতে আসে। এখানে বিভিন্ন অফিস থেকে পিকনিকের আসে এই মসজিদে। তো আমরা দেখলাম যে অনেক রকমের মানুষ এখানে, চাইনিজ থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে এই মসজিদটা দেখার জন্য, এই লেক পার্কটা দেখার জন্য সবাই ঘুরতে আসে। তো আমিও আজকে আসলাম প্রথমবার এই মসজিদটা দেখার জন্য। আমার কাছেও খুব ভালো লেগেছে এই মসজিদের আশেপাশের যে পরিবেশটা আছে খুব ভালো লেগেছে। এখানে সবাই এসে ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমিও আসছি আজকে ঘোরার জন্য। তো আমার কাছে খুব ভালো লেগেছে এই মসজিদটা। মসজিদের পাশে একটা লেক আছে, এই লেকটা খুব সুন্দর একটা লেক, একদম মনোমুগ্ধকর একটা বাতাস, ওয়েদারটাও খুব সুন্দর। অনেক সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে এই মসজিদটা করা হয়েছে। আশেপাশে অনেক খাবারের রেস্টুরেন্ট আছে, সবাই যেন ওখানে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারে, এর ব্যবস্থাও রয়েছে। তো আমিও খুব খুশি, আজকে আমিও এসে পড়লাম এই মসজিদে নামাজ পড়ার জন্য। তো আমার কাছেও খুব ভালো লেগেছে। তো তো এখানে ঘোরার জন্য যে লেকটা রয়েছে, এই লেকটার মধ্যে স্পিড বোটের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এই স্পিড বোট ভাড়া করে নিয়ে আপনারা এই পুরোটা লেক ঘুরতে পারবেন। তো দেখুন একটা লঞ্চ আসছে, কোথা থেকে যেন আসছে আমিও জানি না সঠিক। তো এই লঞ্চটা এখন এসে এখানে ভিড়বে। তো আজকে আমি উঠতে পারলাম না, কারণ আজকে সময় নেই, নামাজের সময় হয়ে যাচ্ছে। তো এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে ওঠার জন্য। তো আমরা এখন মসজিদের ভিতরে চলে যাব। তো মসজিদের ভিতরে এসে এত সুন্দর লেগেছে। মসজিদের সামনের যে একটা স্পেস রয়েছে, স্পেসটা খুব সুন্দর। এখানে খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে ছোট ছোট টবের মধ্যে গাছ লাগিয়েছে। এত সুন্দরভাবে একটা পরিবেশ এটা। দেখুন কত সুন্দর একটা মিনার। আসলে এই মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ, মালয়েশিয়ার ফেমাস মসজিদ। মসজিদের কালারটা খুব সুন্দর একটা কালার, পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা করা হয়েছে। দূর থেকে দেখতেও এই মসজিদটা খুব সুন্দর লাগে। তো আমরা এখন উজু করলাম, উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করলাম। মসজিদের ভিতরে প্রবেশ করেই আমার মনটা আরও জুড়িয়ে গেল, কারণ মসজিদটার ভিতরে এতই সুন্দর, আসলে বলার মতো না। আল্লাহর ঘর মসজিদ যদি এত সুন্দর হয়, তাহলে জান্নাতের বাগান কত সুন্দর হবে এটা মহান আল্লাহ পাক জানে। এত সুন্দর করে সাজিয়েছে এই জান্নাতটা। তো এই মসজিদটাও খুব সুন্দরভাবে লাইটিং করেছে, মসজিদের গম্বুজটাও খুব সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এই মসজিদটা। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে। তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখন আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে তারপর আমরা আমাদের নেক্সট স্টেপ বুকিট বিনতাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা ইতিমধ্যেই নামাজ পড়ে চলে আসছি এমআরটি স্টেশন থেকে এমআরটিতে। তো
আলিফ ভাইয়ের খুব ক্ষুধা লাগছে, আমি বুঝতে পারছি। আলিফ ভাই বলতেছে খুব ক্ষুধা লাগছে আলিফ ভাইয়ের। তো আমি আলিফ ভাইকে বললাম আর কিছুক্ষণ মাত্র। তো বলতে বলতে আমরা কাচ্চি ড্যানে চলে আসছি। কাচ্চি ড্যানের ভেতরে এসে আমি পুরাই অবাক হয়ে গেলাম, কারণ কাচ্চি ড্যানের ভিতরে অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল প্রথম দিন উপলক্ষে। আর বিশেষ করে রোমান ভাইয়ের টিম সবাই এসেছে এই কাচ্চি ড্যানটা উদ্বোধন করার জন্য। অনেক মানুষ হয়েছে এর জন্য। তো দেখুন কত ভিড়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।